আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজাদার আলু পরোটা তৈরি করে দেখাবো। এই আলু পরোটাটা কিন্তু এভাবে আপনি চাইলে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন, কিংবা আপনি চাইলে সকালের নাস্তায় কিংবা ডিনারও কিন্তু এই আলু পরোটাটা ঝটপট তৈরি করে খেতে পারেন। আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশেছে কিনা তা বোঝার জন্য আমি হাতে কিছুটা ময়দা মুঠি করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, ময়দাটা যদি ভেঙে না যায় তাহলে বুঝে নিতে হবে যে তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। আর যদি হাত থেকে ভেঙে যায় তাহলে আরেকটু পরিমাণ তেল দিয়ে নেবেন। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তাতে আমার পানির পরিমাণ লেগেছে হাফ কাপ পানি থেকে একটু কম। আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। এখন হাত দিয়ে মধ্যে মধ্যে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেরকম ডো বানিয়ে নিই, ডোটা কিন্তু সেরকমই হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন। অনেকের হাতের কাছে কিন্তু ম্যাশার থাকে না, তাই আমি কাঁটা চামচ দিয়ে আলুটা ম্যাশ করে দেখিয়ে দিচ্ছি। তবে আলু সিদ্ধ করার পর কিন্তু অনেকটা গরম থাকে, দেখা যায় গরম অবস্থাতে কিন্তু হাত দিয়ে আলুটা ম্যাশ করতে অসুবিধা হয়। তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে আলুটা ম্যাশ করে নিলে ভালো হয়। এতে করে কিন্তু আলুটা ম্যাশ করা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখুন, আলুগুলো কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ কুচনো আদা দিচ্ছি আর 1 চা চামচ রসুন কুচি দিচ্ছি। এখন আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিব তেলের সঙ্গে। এখন এখানে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা চাইলে কমিয়ে দিতে পারেন। এখন আবার ভালোভাবে একটু ভেজে নিব। এখন ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে কুচনো আদা আর কুচনো রসুনের পরিমাণটা বেশি দিলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন। তো এখন পেঁয়াজটাকে আবার আমি হালকা করে একটু ভেজে নিব। তবে চুলার আঁচটা কিন্তু লো থেকে মাঝারিতে রেখে তারপর পেঁয়াজ রসুন আদা কুচিগুলো ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো মশলা এখন নেড়েচেড়ে আমি তেলের সঙ্গে ভেজে নিব। তবে চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। এখন সেই ম্যাশ করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটা আলুর পুর তৈরি করে নিব। আলুর পুরের মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না, আমি একটা শুকনো আলুর পুর তৈরি করে নিব। আলুর ম্যাশটা এখন ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার শেষে আমি চুলাটা অফ করে এখন আলুর পুরটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই তো দেখতেই পাচ্ছেন আলুর পুরটা কিন্তু আমার তৈরি করে হয়ে গিয়েছে। এখন যে ডোটা তৈরি করেছিলাম ঢাকনাটা উঠিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়ে গিয়েছে। তো আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে গোল করে এখন আমি লিচি কেটে নিব 3টা।
আপনি চাইলে কিন্তু ময়দার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যদি আরও বেশি করে আলু পরোটাটা তৈরি করতে চান। এখন একটা লিচি আমি এখানে নিয়ে নিলাম, হাত দিয়ে গোল করে তারপর চ্যাপটা করে নিচ্ছি। এখন রুটি বেলে নিব। সাধারণত আমরা যে রুটিগুলো বেলে থাকি সেরকমভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এখানে কিন্তু ময়দা ছিটাবেন না, তাহলে কিন্তু রুটিটা ড্রাই হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না পরোটাটা। চাইলে একটু তেল মেখে তারপর রুটিটা বেলে নিতে পারেন। রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে নিব। তার জন্য আমি 1 চা চামচ আলুর পুর রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি। তবে আলুর পুরটা কিন্তু আরও বেশি করে আমি এখানে দিয়ে দিব। এখন চামচ দিয়ে কিন্তু হাত দিয়ে ভালোভাবে পুরটা চেপে চেপে দিচ্ছি, সমানভাবে বিছিয়ে দিচ্ছি যেন রুটির গায়ে আলুর পুরটা সুন্দরভাবে বসে যায়। এভাবে চেপে দিলে কিন্তু রুটির গায়ে আলুর পুরটা সুন্দরভাবে বসে যাবে। এখন ওপাশ থেকে আমি ভাঁজ করে দিচ্ছি রুটিটা, মানে হাত দিয়ে কভার করে দিচ্ছি। এরকমভাবে কভার করে দিলে কিন্তু যে আলুর পুরটা রুটির মধ্যে আছে সেটা আর বেরিয়ে যাবে না। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। তো পরোটাগুলো কিন্তু ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন নেই, কম তেলেই কিন্তু ভাজা যাবে। অনেকে আছেন যে আলু পরোটা তৈরি করতে পারে না, তো এভাবে একবার আলু পরোটাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু এই আলু পরোটার মতোই একই স্বাদ লাগবে। তো পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সুন্দর একটা ব্রাউন কালার করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমার ভেতরটা কুক করা আছে, মানে আলুগুলো সিদ্ধ আছে, তাই উপরটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে। পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তো খুব কম সময়ে কিন্তু আমি ঝটপট আলুর পরোটা তৈরি করে নিয়েছি। এভাবে আলুর পরোটাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একটা পরোটা আমি ছুরি দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের আলুর পরোটা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।